জনগণ সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারছে কিনা এটা দেখার জন্য যেমন ট্রাফিকিং ব্যবস্থা থাকে, জনগণের মধ্যে বিভিন্ন রকমের হানাহানি মারামারি কোথাও হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাস্তা পারাপারের সময় একদিকের যান অন্যদিকে যাচ্ছে, বিভিন্ন রকমের দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি। আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। চিকিৎসার পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত আচারগুলো আছে, আমাদের শহর কেন্দ্রিক এবং গ্রাম ভিত্তিক বিভিন্ন ব্যবস্থায় আমরা গড়ে উঠেছি। তো সাধারণত আমরা যেহেতু শহরে অবস্থান করি, যারা শহরে চলাচলের ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, তার মধ্যে আইন শৃঙ্খলা একটা। আইন শৃঙ্খলার আবার বিভিন্ন ভাগ রয়েছে। যেমন চলাচলের জন্য একটা ব্যবস্থা থাকে, সেটা সরকারিভাবে ট্রাফিক ব্যবস্থা বলা হয়ে থাকে। জনগণ সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারছে কিনা এটা দেখার জন্য যেমন ট্রাফিকিং ব্যবস্থা থাকে, যে সুন্দরভাবে রাস্তা পার হতে পারছে শহরবাসী, অথবা জনগণের মধ্যে বিভিন্ন রকমের হানাহানি মারামারি কোথাও হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ এবং ট্রাফিকের সাথে যে সমস্ত পুলিশ জড়িত আছেন। তাতে জনগণ দেখা যায় এই শহরেই আমরা দেখি, বিশেষত রিকাবি বাজার পয়েন্ট থেকে শুরু করে আমাদের সরাসরি দক্ষিণে আমরা যদি যাই জিতু মিয়ার পয়েন্টেও, এবং এখানে আমাদের যে চৌহাট্টা, সেখানে কতগুলো সংযোগ সড়ক রয়েছে। যেহেতু আইন শৃঙ্খলার মাত্রা আমাদের উন্নত করা প্রয়োজন, সেই ক্ষেত্রে ইদানিং দেখা যাচ্ছে এটা আমাদের পুলিশ যে ব্যবস্থা, যা অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে তারাও পালন করছে, কিন্তু পুলিশ যেটা সরকারি বাহিনী, যেটা এটা সামাল দেওয়া সম্ভব, কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে পুরোপুরিভাবে সম্ভব হচ্ছে না। এটা আমরা লক্ষ্য করছি যে এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় গাড়ি সরিয়ে সিটে রাখা হচ্ছে, রাস্তা পারাপারের সময় একদিকের যান অন্যদিকে যাচ্ছে, ঘুরে যেতে একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এতে বিভিন্ন রকমের দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি। প্রায়ই দেখা যায় আমরা রিকাবি বাজার যখন পার হই, চতুর্মুখী রাস্তা একই জায়গায় মিলিত হয়েছে। কে উত্তরে যাবে, দক্ষিণে বা পশ্চিমে পূর্বে যাবে, এটা নির্ধারণ করা মুশকিল। হঠাৎ করে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিচ্ছে। কাজে এই ট্রাফিকিং ব্যবস্থা এটা অত্যন্ত দুর্বল এখন দেখা যাচ্ছে। কাজেই বর্তমান সরকারকে চিন্তা করতে হবে যে কী করে এই ব্যবস্থাগুলো আরও দৃঢ় করা যায়, শক্তিশালী করা যায়, এখন এটা করা দরকার। পাশাপাশি আমাদের রিকাবি বাজার পয়েন্ট, চৌহাট্টা এবং জিতু মিয়ার পয়েন্ট, এই পয়েন্টগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে এখানে আমাদের ওভারব্রিজ করা যায় কিনা বা বাইপাসের ব্যবস্থা করা যায় কিনা, এই ওভারব্রিজটা যদি করা যায়, আমার মনে হয় এই যে ট্রাফিক জড়িত যেসব দুর্ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে, এটার থেকে আমরা অনেকটা রেহাই পাব। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলার ব্যাপারটা বলতে চাই আরেকটুকু, সেটা হচ্ছে আমাদের বাসা বাড়ির আইন শৃঙ্খলার যে প্রয়োজন রয়েছে। প্রায় গত পরশুদিন একটা ঘটনা ঘটল, আমাদেরই হাসপাতাল সংলগ্ন একটি ক্লিনিকে চাকরি করেন এক ভদ্র মহিলা। তিনি সন্ধ্যার পরপরই আমাদের কিন ব্রিজের উত্তর পার্শ্ব সংলগ্ন অংশে যখন পার হয়ে যাচ্ছিলেন, যাওয়ার মুহূর্তে মাঝখানে যাওয়ার সাথে ছিনতাইকারীদের কবলে পড়ে তার সব কিছু, গলার হাড় থেকে শুরু করে তার স্মার্টফোন এবং আর্থিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হন। এর একমাত্র কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে পরিমিত পরিমাণ বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে। এখন তাই প্রয়োজন, আমি মনে করি আমাদের জনগণকে সচেতন তো অবশ্যই হতে হবে, কি পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী সরকারি যে বাহিনীগুলো, তাদের যদি আমরা টিম ওয়াইজ টহলদারের ব্যবস্থা করতে পারি, তাহলে এটা অনেকাংশ কমবে। এবং সেটা টিম ওয়াইজ করলে তাদের ভাগ করে দিতে হবে। এদের টহল কখন কারা করবেন, কোন দল করবেন, এই ব্যবস্থাগুলো যদি জরুরিভাবে করা যায়, সংশ্লিষ্ট প্রশাসনকে বলবো, পুলিশ সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমাদের আবেদন, আপনারা এই ব্যাপারটা নিয়ে যদি কাজ করেন, যে কোথায় জ্যাম লেগে থাকছে, কোথায় দুর্ঘটনা ঘটছে, রাত সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ছিনতাইকারী এবং বিভিন্ন রকম মাদক সেবীরা বিভিন্নভাবে অত্যাচার, রাহাজানি, ছিনতাই করছে বা বাসা বাড়িতে লুটপাট এবং চুরি ডাকাতি করছে, এটার মাত্রা হয়তো যদি সঠিকভাবে এই আমাদের পুলিশি পাহারা পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলাকারী বাহিনীও জনগণের সহযোগিতায় একটা টিম যদি করেন এবং আমাদের
যেহেতু পৌর কর্পোরেশনের পৌর কর্মকর্তারা আছেন, তারা যদি এই বিষয় এলাকা ভিত্তিক একটা টিম তৈরি করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা করতে পারেন সরকারের সাথে মিলে, তাহলে হয়তো এই আইন শৃঙ্খলার উন্নতি হবে বলে আমি মনে করি। বৃহত্তর এই সিলেটের এই বিভাগীয় শহর সহ আমাদের 4টি জেলার শহর অঞ্চল থেকে শুরু করে গ্রামবাসী, গ্রাম অঞ্চলও সুন্দর থাকুক এবং দুর্বৃত্তায়ন, ডাকাতি, রাহাজানি এগুলোতে মুক্ত হোক। আমাদের সার্বিক চিন্তা চেতনা সেটাই। সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এই বিষয়টা আমরা সচেতন হব। আমি আশা করি এটা অচিরে বাস্তবায়ন হবে। প্রসারতার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ইউকে বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি।